হ্যাঁ বন্ধুরা, আমি আরেকটি রান্না করব আজকে। উচ্ছে কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। এগুলোর আজকে আমি চচ্চড়ি করব। উচ্ছে ভাজা তো সবাই খান, আজকে একটু চচ্চড়িটা আমার দেখে করবেন, বাড়িতে ভালো লাগবে। তো কড়াই গরম করতে দেওয়া হয়ে গেছে, এরপর সর্ষে তেল দিয়ে নেব। এটা সর্ষে তেলেই করব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন দেবো। তেল গরম হয়ে গেছে, আমি 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ কেটে নিয়েছি। এতটা পেঁয়াজ লাগবে না, আমি অনেকগুলো তরকারি করবো তো এই জন্য একসাথে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো, আলাদা করে পেঁয়াজগুলো ভাজার কোনো দরকার নেই। তো চচ্চড়ি করবো, যার জন্য পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। 2টো পেঁয়াজ দিলে খুব ভালো হয়। এরপর এগুলো সব দিয়ে দেবো। সব দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। যে কোনো চচ্চড়িতেই বন্ধুরা একটু পেঁয়াজ যদি বেশি করে দেওয়া হয়, খেতে আরও বেশি স্বাদ, টেস্টটা বেশি বাড়ে। আর আমি এখানে 2 চামচ, ওই ছোটো চামচের 2 চামচের মতো সর্ষে নিয়েছি আর হাফ চামচ পোস্ত নিয়েছি। এটাকে আমি পেস্ট করে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কা 2টো দিয়ে দেবো, পেস্ট করে নেব। চচ্চড়ি তো একটু সর্ষে বাটা না থাকলে ভালো লাগে না, তো পোস্ত বাটাটা আর কি না দিলেও হয়, দিলে একটু স্বাদটা বেশি বাড়ে। এর মধ্যে নুন হলুদ সব আমি দিয়ে দেব। এর মধ্যে আমি 2 চামচ নুন দিলাম, 1.5 চামচ নুন দিলাম। নুনটা আপনারা নিজের মনের মতো করে দেবেন, যেমন যতটা আর কি জিনিস দেবেন ততটা নুন দেবেন। আর হাফ চামচ হলুদ দিলাম, আর কাশ্মীরি লঙ্কা একটুখানি দিয়েছি, খুবই অল্প। তারপর আবার নাড়াচাড়া করে নেব। এটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি একটুখানি জল দিয়ে দেবো, একটুখানি জল মিশিয়ে নিলাম। এরপর এটাকে একটু হতে দেবো, একটু হতে দেবো। তার মধ্যে আমি সর্ষেটা বেটে নিই, চাপা দিয়ে দেবো। তো বন্ধুরা, সর্ষে আমি বেটে নিয়েছি আর তার মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। এরপর দেখি এটা কত দূর হয়ে গেছে। এরপর এটা মিশিয়ে দেবো সর্ষে বাটাটা, তারপর আবার কিছুক্ষণ হতে দেবো। আঁচটা এতক্ষণ আমার ধিমি আঁচ ছিল, এরপর আঁচটা আমি একটু বাড়িয়ে দেবো। তো বন্ধুরা, দেখি চচ্চড়িটা কতটা আমার হয়েছে। এতটা হয়ে গেছে, কিন্তু আর একটু জলটা মারতে হবে। আমার একটু বেশি জলটা দেওয়া হয়ে গেছে, আর একটু শুকনো শুকনো করতে হবে। আর একটু জলটা মরুক। এর মধ্যে এই সময়তেই বন্ধুরা নুন কতটা হয়েছে না হয়েছে আপনারা একটু মেজারমেন্ট করে দেখে নেবেন। জল কিন্তু একদম শুকিয়ে গেছে। এরপর যেটা দিতে হবে সেটা দেখাচ্ছি। এরপর দিতে হবে বন্ধুরা, আমাদের বাড়িতে একটু টক আচার করা ছিল, সেই টক আচার 1 চামচের মতো এর মধ্যে আমি মিশিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি টক আচার মিশিয়ে নিয়েছি। এই চচ্চড়ির মধ্যে এই টক আচারটা যদি মেশানো হয় তো চচ্চড়ির স্বাদটা এত সুন্দর, এত টেস্টি হয়ে যায় যে মানে বলার কথা নয়, খুব টেস্টি হয়। তো উচ্ছে যদি কেউ না খায়, এইভাবে যদি বানিয়ে দেখবেন, এইভাবে ছোট বড় সবাই বাড়ির কিন্তু খাবে, দারুণ টেস্টি হয়। তো বন্ধুরা, এটি আমি শিখেছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসবো আবার কালকে একটি ভিডিও নিয়ে। আজকে মনে হয় এই ভিডিওটা ছাড়া হবে না, এডিট করা হবে না, কারণ একটা আমি অলরেডি বানিয়ে নিয়েছি। তো কালকে দেবো এই ভিডিওটা। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।